হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছো সবাই? আমি হাসান আছি তোমাদের সাথে। ভিসি কোডার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা একটা নতুন অ্যাপ তৈরি করব। সেটা হচ্ছে পিডিএফ ফাইল তৈরি করে দেয় এরকম একটা অ্যাপস। পিডিএফ ক্রিয়েটর, পিডিএফ রাইটার, যে কোনো কিছু তোমরা বলতে পারো। এরকম একটা অ্যাপস আমরা তৈরি করব। তার আগে আমি ডেমোটা করে নিই, ডেমোটা দেখাই তোমাদের। ডেমোটা আমি একটু ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে কিরকম হয়। ভিডিওটা ঠিক এরকম হবে, যেখানে আমাকে একটা টেক্সট লিখবো। আমি জাস্ট এখানে কপি পেস্ট করছি, টেক্সট লিখি নাই, সময় লাগবে দেখে। জাস্ট দেখে টেক্সট লেখার পরে এখানে সেভ ফাইলে ক্লিক করবে। সেভ ফাইলে ক্লিক করতেছি, আমি সেভ ফাইলে ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাবে অটো। এটা আমি আগে টেক্সটটা দেখাচ্ছি যে আমি কি টেক্সট লিখছি। তো তারপরে হচ্ছে এখানে সেভ ফাইলে ক্লিক করব। সেভ ফাইলে ক্লিক করার সেভ ফাইলে ক্লিক করে আমার একটা টোস্ট দেখাইছে। তারপরে আমি যে আমার কোথায় সেভ হয়েছে সেখান থেকে মেমোরি থেকে যায় জাস্ট আমি এখানে আমার যে পিডিএফটা, সেই পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখছো, এরকম একটা অ্যাপস আমরা আজকে তৈরি করব। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। সো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নেই। এখান থেকে স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট করে নেব। এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব। ওকে, নেক্সট ফিনিশ। এখানে কি নাম দিতে পারি? আমরা এখানে নাম দিতে পারি পিডিএফ ক্রিয়েটর। ওকে, পিডিএফ ক্রিয়েটর। ওকে, তোমরা যে কোনো নাম দিতে পারো, যে কোনো এপিআই তোমরা সিলেক্ট করবে। সবচেয়ে ভালো হয় যত লোয়েস্ট এপিআই সিলেক্ট করা যায়। ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জাভা। ওকে, দেন ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রজেক্টটা রেডি হতে একটু সময় নিয়ে থাকে। এই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখো। তো আহ, আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা যেন তোমরা সব পুরো ভিডিওটা দেখবে, তা না হলে আসলে ভিডিওটা বুঝতে পারবে না। ওকে, আওয়ার প্রজেক্ট এখনো বিল্ড হচ্ছে, বিল্ড হওয়া শেষে হলে আমরা কাজ করতে পারবো। ওকে, আওয়ার প্রজেক্ট ইজ নাও বিল্ডিং ফিনিশ। ওকে, আমরা স্প্লিটে ক্লিক করবো, সাথে সাথে টেক্সট এবং কোড দুটো দেখা যাবে। এখান থেকে যে কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটা আমরা রিপ্লেস করে দেবো লিনিয়ার লেআউটের সাথে। তোমরা সরাসরি বরাবরই আমি দেখছো যে আমি লিনিয়ার লেআউটে কাজ করি বেশি। লিনিয়ার লেআউটে কাজ করার সুবিধা অনেক বেশি। তারপরে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা থাকে হচ্ছে ভার্টিক্যাল, সরি হরিজন্টাল, সেটাকে আমরা করে দেবো ভার্টিক্যাল। ওকে, তারপরে যে এখানে টেক্সট ভিউটা আছে সেটা আমরা চাই না, এখানে রিমুভ করে দেবো। তো তোমরা যদি খেয়াল করে থাকো যে ভিডিওতে কি দেখানো হয়েছে, প্রথমে একটা এডিট টেক্সট দেওয়া হয়েছে, সেখানে ইউজার বা তুমি সেগুলো আমাদের টাইপ করতে পারতেছিলে, দেন হচ্ছে কাজ করতেছিলে। তো আমরা জানি যে টাইপ করার জন্য ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়, তোমরা সেটা জানো। আমি অনেকবারই কাজ করেছি, সেটা হচ্ছে এডিট টেক্সট এর এখানে হাইট উইডথ দিয়ে দেবো আমরা হচ্ছে ট্রান্সপারেন্ট র‍্যাপ কন্টেন্ট। ওকে, দেন তারপরে এখানে কি করে দিতে পারি, একটা অবশ্যই মাস্ট বি নিডেড একটা আইডি দিতে হবে। তো এখানে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে টেক্সট ইডি, ইটি। ওকে, টেক্সট ইটি মানে হচ্ছে আমরা একটা আইডি দিয়ে দিলাম। তোমরা যে কোনো আইডি দিতে পারো, অবশ্যই খেয়াল রাখতে হবে সেই আইডিটা যেন আমরা জাভা কোডে ব্যবহার করি। ওকে, হিন্ট হিন্ট দিয়ে দিই আমরা। কি হিন্ট? এখানে বলে দেই যে ইউজার আসলে কিছু বুঝতে পারবো না, তো তাকে যদি এখানে বলে দেই তার জন্য একটু ভালো হয়। হিন্ট দিয়ে দেই ইন্টার রাইট হেয়ার। ওখানে রাইট হেয়ার লিখে, ইন্টার না লিখে রাইট হেয়ার। ওকে, এখানে তুমি লেখো, এখানে লেখো রাইট হেয়ার, আমি এখানে লিখে দিলাম। তারপরে আমরা ইউজারের কাছ থেকে কি ধরনের আসলে এডিট নিব, সেটা আমাকে টেক্সট নেব, সেটাকে বলে দিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে বলে দিতে হবে ইনপুট টাইপ, আসলে কি ধরনের ইনপুট হবে। অবশ্যই টেক্সট হবে। টেক্সট আমাদের পিডিএফ করতে বেশিরভাগ সময় টেক্সট লাগে, তো এখানে টেক্সট আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, এখানে এর হাইট দিয়ে, এই হচ্ছে এর একটা মিনি হাইট দিয়ে দেই। ওকে, এর মিনি হাইট দিয়ে দেই হচ্ছে 300 ডিপি, মানে 300 ডিপির মধ্যে আমার এই এটা থাকবে। তারপরে হচ্ছে এখানে আমরা কি করতে পারি, গ্র্যাভিটিটা দিতে পারি। যে গ্র্যাভিটিটা হচ্ছে দিয়ে দেবো এখানে স্টার্ট, মানে এখানে শুরু হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমার এডিট টেক্সটের কাজ শেষ। এখানে যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করার সাথে সাথে শো সিস্টেম ইউআই দেখালে আমাদের অ্যাপস এর মধ্যে যেরকম দেখাবে সেরকম ভাবে চলে আসছে। ওকে, তো তারপরে আমরা এখানে কি করতে পারি, তারপরে এখানে আমরা একটা বাটন ক্রিয়েট করব। তো দেখেছো তো, এই বাটনে ক্লিক করলে সে পরে কাজ হয়। তো এখানে বাটনের সাইজ দিয়ে দিতে পারি হচ্ছে আমরা র‍্যাপ কন্টেন্ট। ওকে, যতটুকু টেক্সট ততটুকু নেবে। তো তাই বাটনের মধ্যে আমরা কি বলে দিতে পারি, একটা মাস্ট বি নিডেড আইডি। তো আইডি এখানে দিয়ে দেই আমরা হচ্ছে সেভ ফাইল নামে একটা আইডি আমরা এখানে দিয়ে দেই। ওকে, সেভ ফাইল বা সেভ বাটন স্মল দিয়ে দেই। ওকে, সেভ বাটন নামে একটা আইডি আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে এর কি করে দিতে পারি, লেআউট মার্জিন টপ করে দিতে পারি। মার্জিন টপ দিয়ে দেই, মানে উপর থেকে মার্জিন দিয়ে দিবে হচ্ছে 5 ডিপি বা আরো বেশি দিতে পারো তোমরা। দেন হচ্ছে টেক্সটটা বলে দেই যে আসলে এখানে কি টেক্সট দেখাবে। টেক্সট এর ভিতরে দেখাবে হচ্ছে সেভ ফাইল বা সেভ শুধু দিতে পারো তোমরা, জাস্ট যে কোনো কিছু দেওয়া যেতে পারে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে এখানে লেআউট গ্র্যাভিটিটা আমরা দিয়ে দিতে পারি। গ্র্যাভিটিটা অবশ্যই হবে এটা কি
স্টার্ট না, এটা হবে ইন্ট, মানে শেষে হবে। তো তার জন্য এখানে দিতে হবে ইন্ট। দেখো ওই পাশে চলে গেছে। তারপরে এর টেক্সটের সাইজটা আমরা বড় করে দিতে পারি। তো টেক্সটের সাইজ আমরা দিয়ে দিই 24 এসপি। ওকে, দেন হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি, সুন্দর করে কালার একটা দিয়ে দেই। হ্যাঁ শেষ। FF22 এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করে এখান থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে নেব। ওকে, এরকম একটা কালার আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে টেক্সটের চাইলে আমি টেক্সটের কালারটাও দিয়ে দিতে পারি। টেক্সটের কালারটা যদি হোয়াইট মানে সাদা থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, দেন হচ্ছে এর মধ্যে কি করতে পারি, মার্জিন দিতে পারি হচ্ছে আমার রাইট মানে উম, ডান পাশ থেকে আমরা মার্জিন দিয়ে দিলে হচ্ছে 10 ডিপি। ওকে, তারপরে হচ্ছে এটাকে ক্লোজ করে দিতে পারি। তবে এটাকে আরো বেটার সুন্দর লুক দেওয়ার জন্য লিনিয়ার লেআউটের মধ্যে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি। সেট ওভারঅল মার্জিন দিয়ে দিলাম হচ্ছে আমরা 10 ডিপি। ওকে, তারপরে এর মধ্যে একটা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 5 ডিপি। এখন হচ্ছে সুন্দর দেখাবে আশা করি। ওকে, দেখো যে এরকম আমরা একটা সুন্দর লুকিং কিন্তু এখন দেখাচ্ছে। তো এখন আমাদের এক্সএমএল কোডের কাজ শেষ। তুমি চাইলে এখানে আরো এক্সএমএল কালার টালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করাটাই ভালো। তারপরে আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে। তো এখানে আসলে আমাদের কি কি করতে হবে, এখানে আমাদের করতে হবে হচ্ছে প্রথমে আমাদের এই বাটন গুলাকে ফাইন করে নিতে হবে। তো তার আগে আমাকে কি করতে হবে, বাটন গুলাকে ফাইন করে নিতে হবে। তো তার আগে আমরা বাটনটাকে ফাইন করে নিই। আসলে কি কি বাটন নিছি আমরা, এখানে বাটন হিসাবে নিছি আমরা হচ্ছে এডিট টেক্সট। তো এডিট টেক্সটটাকে আগে ফাইন করে নেই। ওকে, এডিট টেক্সট এর অবজেক্ট হিসেবে আমরা যে কোনো কিছু নিতে পারি। তো এখানে এডিট টেক্সট এর অবজেক্ট হিসেবে আমরা এডিট টেক্সট রাখলাম। ওকে, দেন হচ্ছে আমরা একটা বাটন নিয়েছি। তো এই বাটনটাকে আমরা এখানে বলে দেই, অবশ্যই এগুলো হবে প্রাইভেট। তো এখানে এডিট টেক্সট অবশ্যই হবে প্রাইভেট। ওকে, দেন হচ্ছে এটাও হবে প্রাইভেট। প্রাইভেট বাটন, বাটন হবে প্রাইভেট। ওকে, বাটন দেন হচ্ছে বাটনের অবজেক্ট হিসেবে আমরা কি নিতে পারি, বাটনের অবজেক্ট হিসেবে আমরা বাটনই নিয়ে রেখে দিলাম। ওকে, দেন হচ্ছে এগুলাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তোমরা সেটা জানো, আমার অনেক পূর্বের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে ইনিশিয়ালাইজ করেছি। টেক্সট ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট হচ্ছে আইডি ডট হচ্ছে আমার এখানে কি হবে, আমরা এর আইডি দিয়েছিলাম হচ্ছে টেক্সট ইটি। ওকে, টেক্সট ইটি আইডিটা কিন্তু আমরা এখানে দিয়েছিলাম। ওকে, তারপরে আমরা কি করবো, এই বাটনটাকে ফাইন্ড করবো। তো বাটন ইজ ইকুয়াল টু তোমরা একই ভাবে ফাইন্ড করে নাও, ফাইন্ড ভিউ বাই আইডি। তো এখানে কিন্তু আসলে ফাইন্ড ভিউ বাই আইডি হবে ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট হচ্ছে আইডি ডট হচ্ছে আমরা বাটনের আইডি দিয়েছিলাম কি, বাটনের আইডি দিয়েছিলাম হচ্ছে সেভ বাটন, এরকম সেভ বাটন আমি আইডি দিয়ে দিয়েছিলাম। ওকে, দেন হচ্ছে আমরা কি এই বাটনের সাথে একটা লিসেনার অ্যাড করব। তো তার আগে আমি একটা কথা বলি যে তোমরা, আমি আমার চ্যানেলে বেশ কয়েকটি অ্যাপস এর ভিডিও আমি তৈরি করে রেখেছি, সেই ভিডিওগুলো দেখার জন্য আমি অনুরোধ করব। এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আশা করি তোমরা ভালো একটা অ্যান্ড্রয়েড ডেভেলপার অর্থাৎ ভালো কিছু শিখতে পারবে। আশা করি ভালো অ্যান্ড্রয়েড ডেভেলপিং করতে পারবে ইনশাল্লাহ। তো এই বাটনের সাথে আমরা এখন লিসেনার অ্যাড করি। বাটন ডট, তোমরা জানো যে কিভাবে লিসেনার অ্যাড করতে হয়, সেটা আমি অনেক পূর্বের ভিডিওতে অনেকবার দেখাইছি। সেট অন ক্লিক লিসেনার, তার সাথে আমরা এখানে বলতে নিউ বি, ভি লেখার সাথে সাথে দেখো ভি ডট অন ক্লিক লিসেনার চলে আসছে। এখানে অন ক্লিক লিসেনার আমরা পাস করে দেবো। দেন তারপরে আসলে আমাকে এখানে কাজ করতে হবে। তার আগে একটা কাজ আমাকে এখানে করতে হবে, আমাকে ম্যানিফেস্ট ফাইলে গিয়ে আমাকে একটা পারমিশন দিয়ে দিতে হবে আমার অ্যাপস কে। সেজন্য জানো যে ম্যানিফেস্ট ফাইলে আসলে পারমিশন দিতে হয়, ইউজেস পারমিশন টু এখানে রাইট এক্সটার্নাল স্টোরেজ, অর্থাৎ এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করার যে পারমিশনটা তাকে দিয়ে দিতে হবে। ওকে, দেন দিয়ে দিলাম, ম্যানিফেস্ট ফাইলের কাজ শেষ। এটাকে ক্লোজ করে দেই। দেন এইখানে আমরা আসলে কন্ডিশন চালাবো, যে কন্ডিশন দিয়ে আমাদের চেক করতে হবে যে সেকের মধ্যে আমরা লিখবো বিল্ড, বিল্ড ডট। ওকে, বিল্ড ডট এর সাথে আমরা দিয়ে দেবো ভার্সন, ভার্সন কোডস, ভার্সন হচ্ছে এসডিকে হবে এখানে। আসলে ভার্সন কেন সাপোর্ট আসতেছে এত সময় আসতেছে না, এটা আসলে বিষয় না। তো এখানে আমরা লিখবো ভার্সন ডট এসডিকে ইন্টিজার। ওকে, দেন এটা যদি বড় হয় কার চাইতে, বিল ডট ভার্সন কোড এম, যদি বিল ডট আমার ভার্সন কোড এম এর চেয়ে যদি বড় হয়, এখানে ক্যাপিটাল এম দিতে হবে, যদি বড় হয় তাহলে এই কন্ডিশনটা চেক করবে। যদি এই কন্ডিশনটা যদি বড় হয় তাহলে একটা কন্ডিশন চলাবে, সেটা কি, আবার একটা কন্ডিশন দেখতে হবে। এই কন্ডিশন যদি হয় তার মধ্যে আবার দেখতে হবে সেলফ সেক সেলফ পারমিশন। সেক সেলফ পারমিশনের মধ্যে আমরা যে জিনিসটা পাস করবো সেটা হচ্ছে ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট ডট তার সাথে আমাকে কি করতে দিতে হবে, তার পারমিশনটা দিয়ে দিতে হবে। কি পারমিশন, রাইট এক্সটার্নাল স্টোরেজ, তার স্টোরেজটাকে ব্যবহার করার। দেন হচ্ছে এখানে আমরা ইজ ইকুয়াল ইকুয়াল সরি দুইটা ইকুয়াল, দেন আমরা নিচে নামাই দিলাম, তারপরে আমাদের ওইদিকে না যায়। এইটা এই সেক পার্সেল পারমিশন, যদি আমার পারমিশনটা যদি আমার এখন প্যাকেজ ম্যানেজার ডট পারমিশন ডিনাই করে দেয়, যদি প্যাকেজ ম্যানেজার সেটা কি করে, প্যাকেজ ম্যানেজার ডট ডিনাই করে দেয়, পারমিশন ডিনাই করে দেয়, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে একটা
কাজ করবে সেই কাজটা আমরা এখানে করে দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে স্ট্রিং। একটা স্ট্রিং নিবে, স্ট্রিং অ্যারে নিব আমরা। স্ট্রিং অ্যারের মধ্যে আমরা এখানে বলে দেব পারমিশন। ওকে? পারমিশনস। ওকে? পারমিশনস ইজ ইকুয়াল টু স্ট্রিং অ্যারের মধ্যে আমরা পারমিশনের মধ্যে পাস করে দেব এখন হচ্ছে ম্যানিফেস্ট, তার সাথে আমরা পাঠিয়ে দিব পারমিশন ডট হচ্ছে আমার রাইট এক্সটার্নাল স্টোরেজ। ওকে? দেন এটাকে সেমিকোলন দিয়ে দিলাম। তারপরে যেটা করতে হবে সেটাকে বলে দিতে হবে রিকোয়েস্ট পারমিশনটা আমাকে পাস করে দিতে হবে। এখানে রিকোয়েস্ট পারমিশন, তার মধ্যে আমরা পাস করব পারমিশন, তার সাথে আমরা যদি কমা দিয়ে দিব হচ্ছে স্টোরেজ, স্টোরেজ হচ্ছে আমার কোড। এখানে স্টোরেজ কোড লিখতে হবে আর কি। স্টোরেজ কোড। ওকে? স্টোরেজ কোড কেন আসতেছে না? আমরা পুরোটাই টাইপ করি, ইনশাআল্লাহ চলে আসবে। কোথাও কি আমরা বানান ভুল করেছি? ওকে, এখানে এ হবে স্টোরেজ কোড। ওকে, স্টোরেজ কোড। আসলে আমাদের কি বানান ভুল হইলো কিনা আমরা জাস্ট একটু চেকিং করে নেই যে আসলে বানান ভুল হয়েছে। এটা আসলে এরর না, এটা যে এখানে এরর, যে এখানে এররের মধ্যে আসলে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে বলা হইতেছে যে ক্রিয়েট ফিল্ড। এখানে আমরা ফিল্ড করে নিতে পারি মেইন অ্যাক্টিভিটির মধ্যে। এখানে মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা ফিল্ড তৈরি করে নেই। তো এখানে ফিল্ডে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমাকে এইখানে দিতে হবে প্রাইভেট স্ট্যাটিক, প্রাইভেট স্ট্যাটিক, প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার। ওকে? ফাইনাল ইন্টিজার আর এই স্টোরেজ কোড ইজ ইকুয়াল টু আমরা এখানে পাস করে দিব 1000। ওকে? 1000 পাস করে দেওয়ার সাথে সাথে আমাদের এরর ইজ গন। আমাদের এরর কিন্তু এখন চলে গেছে। তারপরে আমরা যে জিনিসটা করব, ইফ যেহেতু হয়েছে তাহলে ইলস কন্ডিশন তো আমাকে এখানে চেক করতে হবে। তো তার জন্য লিখতে হবে ইলস। ইলস এর মধ্যে আমরা যে জিনিসটা করব, এখানে এই if এর জন্য এই else, তাহলে এই if এর জন্য তো এই else, এখানে একটা else হবে। তো এখানে আমরা else টা আগে লেখা নেই। ওকে? দেন হচ্ছে এই else এর মধ্যে আমরা আসলে কি করব, else এর মধ্যে আমরা করব একটা মেথড আমরা কল করব এখানে। আসলে সেই মেথডটার নাম হবে সেভ পিডিএফ। ওকে? সেভ পিডিএফ নামে একটা মেথড আমরা এখানে কল করব পিডিএফ। ওকে? সেভ পিডিএফ নামে একটা মেথড আমরা এখানে কল করি। জাস্ট এইটুকু কাজই আমরা পরবর্তীতে করব। জাস্ট এখানে কপি করে আইনা এই else এর মধ্যেও পেস্ট করে দেব। ওকে, ইলস এর মধ্যে পেস্ট করে দেওয়ার পরে আমাদের যে এররটা দেখাচ্ছে সেই এররের জন্য কি করতে হবে, এখানে জাস্ট এখানে বলছে ক্রিয়েট মেথড সেভ পিডিএফ। ওখানে এখানে আমরা মেইন অ্যাক্টিভিটি পাস করে দেবো। মেইন অ্যাক্টিভিটি পাস করে দেওয়ার পরে আমাদের এররটা কিন্তু এখন চলে গেছে সেভ পিডিএফ এর মধ্যে। তো এখন আমরা এইখানে যে কাজটা করবো, এখানে আমরা একটা ডকুমেন্ট তৈরি করব। নিতে হবে আমাদের একটা ডকুমেন্ট। ওকে? এখানে আমরা নিতে হবে ডকুমেন্ট। ডকুমেন্টের অবজেক্ট হিসেবে নিতে পারি আমরা এম ডট, এম ডক নিলাম। তো এখানে যে কোনো কিছু তুমি নিতে পারো, আপনারা নিতে পারেন, সেটা আসলে বিষয় না। ডকুমেন্ট এম ডক, এখানে আমরা বলে দেব নিউ। তো আসলে নিউটা অবশ্যই স্মল লেটার হবে। তো এখানে আমরা ডকুমেন্ট, ওকে, ডকুমেন্ট পাস করে দিলাম, কমা। তারপরে আমরা যে কাজটা করব, এখানে স্ট্রিংটা আবার যে স্ট্রিং অ্যারেটা, সরি আমরা স্ট্রিংটা নিছিলাম, সেই স্ট্রিং এর অবজেক্ট হিসাবে আমরা নিব এখানে এম ফাইল নেম। ওকে? এম ফাইল নেমস, নেম। ওকে? ইজ ইকুয়াল টু, এখানে আমরা বলে দেব নিউ, যে কাজটা করবে সেটা হচ্ছে নিউ সিম্পল ডাটা ফরম্যাট। এর মধ্যে আমাকে কি ফরম্যাটে ডাটাটা আসবে সেটা ভালোভাবে বলে দিতে হবে। এটা একটা লক্ষণীয় বিষয়, খুব মনোযোগ দিয়ে এখানে একটু দেখবেন। এখানে স্মল ওয়াই হবে 4টা, তারপরে এখানে হবে ক্যাপিটাল এম হবে 2টা, তারপরে ক্যাপিটাল স্মল ডি হবে 2টা। দেন হচ্ছে এখানে আমরা একটা কলন দিয়ে দিব। তারপরে এখানে ক্যাপিটাল এইচ 2টা, স্মল এম 2টা, স্মল এস 2টা। ওকে? এই ফরম্যাটে আমরা ডাটা নিব। তো এখানে জাস্ট ক্লোজ। দেন হচ্ছে আমরা এখানে কি করব, এখানে আমাকে বলে দিতে হবে, এখানে ক্লোজ হবে না, জাস্ট এটা হবে আমার এইখানে একটা কমা, কমা দিয়ে নিচে নিয়ে আসবো। নিচে এইখানে আমরা দিয়ে দেবো আসলে এটা কি ফরম্যাটে হবে, তার জন্য লিখতে হবে লোকাল। লোকালের সাথে আমাকে দিতে হবে গেট ডিফল্ট মেথডটা। ওকে? গেট ডিফল্ট, তার সাথে আমাকে এর সাথে বলে দিতে হবে ফরম্যাট। আসলে এখানে বলতে হবে যে ফরম্যাটটা আসলে কি, কিন্তু আসলে এটা হচ্ছে এই ডটটা হবে পরে গিয়ে ফরম্যাট। এখানে ফরম্যাটের মধ্যে আমাকে পাস করে দিতে হবে সিস্টেম। সিস্টেম আমি পাস করে দেই। দেন তার সাথে আমরা পাস করে দেব হচ্ছে কারেন্ট মিলিস টাইম। ওকে? কারেন্ট মিলিস টাইম। দেন হচ্ছে এখানে আমরা এটাকে ক্লোজ করে দেব। ওকে? তারপরে হচ্ছে কি করতে পারি আমরা, তারপরে কি করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা স্ট্রিং নেব। স্ট্রিং আবার একটা নিতে পারি স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে আমরা এখানে যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে এম ফাইল। এখানে একটা নতুন ফাইল পাথ আমরা এখানে লিখবো, ফাইল পাথ। ওকে? পাথটা ক্যাপিটাল হাতে লিখে দেই। ওকে? পাথ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা এখানে নিতে পারি
এটা হবে যে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট হচ্ছে এখানে দিতে হবে এনভায়রনমেন্ট, তার সাথে হচ্ছে এখানে হবে গেট এক্সটার্নাল স্টোরেজ ডিরেক্টরি, গেট এক্সটার্নাল স্টোরেজ ডিরেক্টরি উপরে যে সাজেস্টটা চলে আসছে তার মধ্যে তার সাথে আমরা প্লাস দিয়ে দেবো, প্লাস প্লাসের মধ্যে ডাবল কোটেশন দিয়ে দেবো, ডাবল কোটেশনের মধ্যে স্ল্যাশ, তারপরে আমরা যে জিনিসটা করব এর সাথে আবার প্লাস করে দেব ফাইল নেম, এম ফাইল নেম, আসলে প্লাস হবে এম ফাইল নেম, ওকে এম ফাইল নেম, তার সাথে আবার প্লাস হবে, দুঃখিত এখানে একটা স্পেস দিয়ে দেই, এম ফাইল নেম স্পেস ডট হবে সেটা কি ফরম্যাট, পিডিএফ, ওকে পিডিএফ, ওকে পিডিএফ ফরম্যাটটা এখানে আমাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হবে। তো এখানে একটা ক্লোন মনে হয় বেশি হচ্ছে কোথাও, এটা আমাকে একটু দেখতে হবে যে কোথায় আমাদের একটা ক্লোন বাদ পড়লো, খেয়াল করে দেখি আমরা আসলে কোথায় এরর বাদ পড়ছে। তো এখানে ওকে, এই যে এইখানে আসলে আমার একটা ডাবল কোটেশন দ্বারা বাদ পড়ছে, ওকে দেন এটাকে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেব। তারপরে আমরা কি করব, এখানে একটা ক্যাচ, হ্যাঁ ট্রাই ক্যাচ মেথড চালাবো। তো এখানে আমরা বলে দেব ট্রাই, এখানে স্মল টাই লিখতে হবে, টাই টাই লিখলে সাধারণত ক্যাচও লিখতে হয়, তো আমরা এখানে ক্যাচটা লিখে ফেলি আগে, ক্যাচ, ক্যাচের মধ্যে আসলে দিতে হয় এক্সেপশন, এক্সেপশনের অবজেক্ট ই, ওকে দেন তারপরে এখানে টায়ের কাজ এক করে দিলাম। তো এখানে আমরা টায়ের কাজ করব, টায়ের মধ্যে আসলে কি করব, টায়ের মধ্যে আমরা এখানে বলে দিব যে পিডিএফ রাইটার, পিডিএফ রাইটার নামে এখানে আমরা পিডিএফ রাইটার নিব, পিডিএফ অবশ্যই ক্যাপিটাল হাতে হবে, পিডিএফ রাইটার, এখানে আসলে পিডিএফ রাইটারটাকে আমাকে এখানে একটু ডট দিয়ে লিখতে হচ্ছে, কারণ হচ্ছে কি যে আমরা আসলে এখানে একটু কাজ করে নিতে হবে, যেখানে এরর থাক সমস্যা নাই। তো এখানে আমরা লিখবো পিডিএফ রাইটার, আর আই টি ইয়ার, ওকে পিডিএফ রাইটার, তার সাথে আমরা বলে দেব গেট ইনস্ট্যান্স, গেট ইনস্ট্যান্স এখানে আমরা পাস করে দেব গেট ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সটা আমরা এখানে পাস করে দেই গেট ইনস্ট্যান্স, তার মধ্যে আমরা পাস করে দেব এম ডট, এম ডট, এম ডটের সাথে আমরা পাস করে দেব নিউ, নিউ এর সাথে আমরা পাস করব ফাইল, ফাইল আউটপুট, আউটপুট সিস্টেম, এখানে আমরা পাস করে দেব এম ফাইল নেম, ওকে সরি এখানে এম ফাইল নেম না, এখানে এম ফাইল পাথ, ওকে দেন এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে জিনিসটা করব এটা হচ্ছে এম ডক এর সাথে আমরা যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে ওপেন মেথডটাকে আমরা এখানে কল করে দেব, ওপেন, ওপেন মেথডটা আমরা এখানে কল করে দেব, ওকে দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি হচ্ছে আসলে আমাদের যে এররটা আসছিল যার জন্য আমরা একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে ভুলে গেছি, তো এখানে আমরা ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নেই। তো এখানে জাস্ট এখানে জাস্ট এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে এই ডিপেন্ডেন্সিটা দিয়ে দেব, ওকে দেন আমরা মেইন অ্যাক্টিভিটি আমাদের সাকসেসফুল হয়ে গেলে আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে আসবো। মেইন অ্যাক্টিভিটিতে চলে এসে দেখেন এখানে যে অল এন্টার করতে বলতেছে, এখানে অল এন্টার করে দেই, ওকে দেখেন আমাদের ইউটা চলে গেছে, এখানে ওপেন মেথডটাকে অল এন্টার করে দিতে হবে। তো ওপেন সমস্যা নাই, পরবর্তীতে যখন আমরা কাজ করব ওপেন চলে যাবে, হয়ে দূর হয়ে যাবে। তো ওপেন মেথডটা আমরা এখানে কল করে নিলাম, তারপরে আমরা যে জিনিসটা করব এখানে আমরা করে দিতে পারি হচ্ছে কি, এইখানে আমরা করে দেব হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে আমরা যে জিনিসটা পাস করি স্ট্রিং এর অবজেক্ট হিসেবে আমরা নিলাম এম টেক্সট, ওকে সরি আমি এখানে এম টেক্সট, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ঠান্ডা জ্বরে একটু প্রবলেম হয়েছে যার কারণে আমার ভয়েস এবং মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেছি আমি আপনাদের, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে এডিট টেক্সট, এম এডিট টেক্সট এর মধ্যে আমরা পাস করে দেব গেট টেক্সট, আসলে আমাদের এই টেক্সটটাকে গেট করবে এবং কি করবে অবশ্যই এটা যেন টু স্ট্রিং হয় এবং স্ট্রিং ফরম্যাট হয় এবং টু স্ট্রিং হয়, এবং এটা যেন হয় যে আমার স্ট্রিম হয় মানে হচ্ছে যে পূর্ণাঙ্গ ওয়ার্ড যেন হয়, অর্থাৎ কোনো ভুল যেন না থাকে, এই জন্য আমাকে এখানে বলতে হবে টু স্ট্রিং ডট টু স্ট্রিম, এখানে স্ট্রিম না দিলেও চলতো, তো আমি দিয়ে রাখছি, এটা কোনো বিষয় না। দেন তারপরে আমরা এখানে কি করতে পারি, তারপরে আমরা এখানে করতে পারি এম ডট, তার সাথে আমরা পাস করে দিতে পারি গেট একটা অথর, আমি পাস করে দিতে পারি এখানে গেট অথর, এখানে আমরা গেট অথর পাস করে দিব, ওকে গেট অথরের মধ্যে আমরা যে জিনিসটা পাস করে দেবো এখানে আমি আমার নামটাই পাস করে দেই, ওকে আপনারা এখানে যে কোনো কিছু দিতে পারেন, এটা এটার আসলে কোনো বিষয় না, এররটা আমাদের একটু পরেই গন হয়ে যাবে পুরো কাজটা করলে। এম ডট তার সাথে আমরা যে কাজটা করব এটা হচ্ছে অ্যাড করে দেব, অ্যাড, অ্যাড এর মধ্যে আমরা পাস করে দেব কি নিউ প্যারাগ্রাফ, ওকে
নিউ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এখানে কোথায় আছে? প্যারাগ্রাফ অবশ্যই চলে আসবে প্যারাগ্রাফ। প্যারা সরি, আসলে প্যারাগ্রাফ বানান আমি ভুল করছি। প্যারাগ্রাফ জি, আমরা পূর্ণাঙ্গ প্যারাগ্রাফটাই লিখি না কেন? ওকে, এখানে আমরা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফের ভিতরে আমরা যে জিনিসটা পাস করবো সেটা হচ্ছে এম টেক্সট। ওকে, আমাদের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ বানান ভুল হয়েছিল, তার কারণে এরর দেখাইতেছিল প্যারাগ্রাফ। ওকে, জাস্ট যে এরর গুলো আছে একটু পরে সেটা গন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন হচ্ছে কি আমরা কি এটাকে এম ডক্সটাকে আমরা কি কল ক্লোজ করে দেব। তো এখানে লিখবো জাস্ট ডট এম ডট ডট ক্লোজ, সি এল ও এস ই ক্লোজ। ওকে, দেন হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এইখানে এটা এর কাজ শেষ। এখানে আমরা একটা টোস্ট জেনারেট করে দেব। টোস্ট, টোস্টের মধ্যে আমরা যেখানে যে জিনিসটা পাস করে দেব সেটা হচ্ছে এখানে আমাদের পাস করে দিতে হবে যে ফাইল নেম। তার সাথে আমরা একটা জিনিস করে দিতে পারি, সেটা তার আগে এখানে আমি একটা কাজ করে দিসের সাথে এখানে আমরা বলে দিতে পারি ফাইল নেম প্লাস ডট ডট, এখন হবে এটার ভিতরে হবে ডট পিডিএফ, পিডিএফ ফরম্যাট ব্যাকস্ল্যাশ এন, দেন হচ্ছে এখানে দিয়ে দিলাম ইজ সেভড। ওকে, সেভড। তারপরে আমরা তারপরে কি দিতে পারি ব্যাকস্ল্যাশ এন, তারপরে কি করে দিতে পারি ডাবল কোটেশনের ভিতরে প্লাস, প্লাস দিয়ে দিতে পারি এম ফাইল অথ। দুঃখিত, আসলে এখানে এম ফাইল অথ ফাইল দিয়ে দিতে পারি। ওকে, এই টোস্টটা আমরা এখানে জেনারেট করে দিলাম। তারপরে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ক্যাশের মধ্যে আমরা যে জিনিসটা করব, সরি দুঃখিত, আসলে এই টোস্টটা এইখানে হবে না, এই টোস্টটা হবে এখানকারই, এখানের মধ্যে আমরা টোস্টটা পেস্ট করে দেব। ওকে, দেন ক্যাশের মধ্যে আরেকটা টোস্ট আমরা নেব। তো এখানে জাস্ট টোস্ট রেখে আসলে দুঃখিত, টোস্ট। ওকে, টোস্টের মধ্যে আমরা এখানে পাস করে দেব যে এখানে কি পাস করে দিতে পারি, এখানে আমরা বলে দিতে পারি যে এখানে জাস্ট কোনো এখানে একটা মেসেজ দিয়ে দেই, সেটা কি মেসেজ হতে পারে, ই ডট আমরা দিয়ে দিতে পারি মেসেজ। ওকে, তারপরে এর সাথে কমা দিয়ে দিলাম, জাস্ট এটা চলে গেল ইরর। তারপরে আমরা যে কাজটা করব এইখানে এই একদম শেষে অন রিকোয়েস্ট রেজাল্ট মেথডটাকে আমরা এখানে কল করে নিব, কারণ হচ্ছে আমাদের এই অন রিকোয়েস্ট রেজাল্ট মেথডটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমরা সুপারটাকে রিমুভ করে দেবো, রুবারটাকে রিমুভ করে দেওয়ার পরে এখানে আমরা একটা সুইচ কেস চালাবো। সুইচের মধ্যে আমরা দিয়ে দেবো, পাস করে দেবো রিকোয়েস্ট কোড। ওকে, রিকোয়েস্ট কোড পাস করে দেওয়ার পরে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে আসলে কি কেস হবে সেটা আমাকে বলে দিতে হবে। কেস নাম্বার, কেস যদি স্টোরেজ কোড হয়, যদি স্টোরেজ কোড হয় তাহলে কি করবে, তাহলে করবে হচ্ছে এখানে আবার একটা কন্ডিশন চালাইতে হবে, সেটা হচ্ছে কি, যদি গ্যান্ট ইফ গ্যান্ট রেজাল্টস, যদি গ্যান্ট রেজাল্ট ডট লেন্থ যদি আমার জিরোর চেয়ে বড় হয়, ওকে, জিরোর চেয়ে যদি বড় হয়, ইফ ডট গেট জিরোর চেয়ে বড় হয়, দ্যাট গেট রেজাল্ট, ধরি এখানে হবে হলো আমার গ্যান্ট রেজাল্ট, গ্যান্ট রেজাল্ট এখানে জিরো অ্যান্ড এখানে দুঃখিত, আসলে আমি ডাবল কোটেশন দিয়ে দিতে ভুলে গেছি, যার কারণে আমার এইখানে ইরর দেখাচ্ছিল। তো এখানে আমরা গ্যান্ট রেজাল্ট এর এর সাথে পাস করে দেবো জিরো, দেন ইজ ইকুয়াল টু যদি হয় প্যাকেজ ম্যানেজার। ওকে, প্যাকেজ ম্যানেজার ডট পারমিশন, পারমিশন যদি হয় গ্র্যান্টেড, যদি পারমিশন সাকসেসফুল গ্র্যান্ট করে তাহলে কি করবে, তাহলে এই যে আমরা যে সেভ পিডিএফটা আমরা নিয়েছিলাম মেথডটা, সেই মেথডটাকে এখানে কল করে দেব। যারা তারা যদি ইফ এর মধ্যে এটা হয় তাহলে ইলস এর মধ্যে কি হবে, ইলস এর মধ্যে একটা টোস্ট আমরা এখানে জেনারেট করে দেব। ওকে, টোস্ট, টোস্টের অর্থ আমরা জানেন যে মেক টেস্ট, তারপরে এখানে দিতে হবে পাস করে দিস এর পরে আমরা এখানে পাস করে দেব ডাবল কোটেশনের ভিতরে পারমিশন ডিনাইড বা পারমিশন, পারমিশন ডিনাইড নামে একটা পাস করে দিতে পারি আমরা, পারমিশন দুঃখিত, পারমিশন ডিনাইড। আপনারা আমার সাথে ভালো বোঝেন ইনশাআল্লাহ, বুঝবেন হয়তোবা পারমিশন ডিনাইড। ওকে, এখানে আমরা দিয়ে দেই, তারপরে এখানে কমা দিয়ে টোস্টটাকে দিতে হবে, তারপরে এখানে লেন্থ শর্ট অথবা লং যে কোনো কিছু দিতে পারেন, শর্ট লং, তারপরে ডট শো মেথডটাকে আমাদের এখানে কল করে দিতে হবে। তো তার আগে আমরা একটু দেখি যে আমাদের কোথায় কোথায় এরর হইতেছে, এরর হইতেছে আসলে কোথায় কোথায়।
এখানে হবে নিউ ডকুমেন্ট। ডকুমেন্টের আগে আমরা আসলে কি লিখেছি সেটা দেখার বিষয়। দেখলে আমরা একটু দেখে নেই যে আসলে কোথায় এররটা হইতেছে। এররটা আসলে আমাদের ফাইন্ড করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখানে হবে ডকুমেন্ট ডকুমেন্টেড, এখানে আসলে হবে ডকুমেন্ট, যার কারণে আমরা এখানে ভুল করে ফেলেছি। এখানে হবে ডকুমেন্ট, দেন হচ্ছে এখানে ডকুমেন্টারে আমরা এখানে কি করে দিতে পারি, এইটার এটা দিতে পারি। দেখেন এখানে অল্ট এন্টার করতে বলতেছে, তো এখানে অল্ট এন্টার করে দেই। ওকে, দেখেন এখানে আইটেক্স এর অবজেক্ট হিসেবে দিতে বলছে, দিয়ে দিলাম। তারপরে এখানে প্যারাগ্রাফটা কেন এরর হইতেছে এটা দেখার বিষয়। ক্রিয়েট ফাইল, এখানে আর কোনো এরর নাই, শুধুমাত্র প্যারাগ্রাফটা আমাদের একটু দেখে নেই যে কোথায় আমাদের এরর হইতেছে। তো এম ডট অ্যাড ডট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কেন এরর হইতেছে আমি জাস্ট একটু চেক করে আপনারা দেখাইতেছি। আসলে এটা কোনো এরর ছিল না, সিম্পল এরর, জাস্ট এইটুকুই। আপনারা আবার দেখেন আমি কি করছি, কিছুই করি নাই, জাস্ট এখানে শুধু আমরা রিইনস্টল করে রাখছি। পুনরায় একবার ট্রাই করছিলাম, তো তারপরে এখানে হয়ে গেছে যে মেবি প্যারাগ্রাফ বানানো আমাদের ভুল হয়েছিল। তো এখানে দেখেন আমাদের এররটা গন হয়ে গেছে, সব এরর গন হয়ে গেছে। আমরা জাস্ট এখন কোডটা রান করব। কোডটা অবশ্যই ফোনের মধ্যে রান করতে হবে, কারণ হচ্ছে ইমুলেটরে রান করলে ইমুলেটরের স্টোরেজ নাই, আসলে পিডিএফ হবে না না হবে সেটা দেখা যাবে না। তো আমি জাস্ট কোডটা রান করি, তারপরে হচ্ছে আমি ফোনে রান করবো, সেই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখায় দিচ্ছি। ওকে ওকে, রান করার পরে আমরা দেখলাম যে আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করতেছিল। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের কোথাও যদি এরর বা কোথাও যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে। আমি নিজে রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি, সেগুলো দেখার জন্য অনুরোধ করা হলো আপনাদেরকে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।